দর্শক দিবসটি উপলক্ষে সকালে সাবেক সেনা কর্মকর্তারা রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাব এলাকায় র্যালি করে। এ বিষয়ে আরও জানাতে রাওয়া ক্লাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিব হাসান। রাকিব, সাবেক সেনা কর্মকর্তাদের র্যালির সর্বশেষ কি অবস্থা এবং কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। জি মারফি, আমি এখন অবস্থান করছি কমপ্লেক্সের সামনে। এখানে কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যেই জুলাই বিপ্লবের যে 101 বছর পূর্তি উপলক্ষে কিন্তু একটি র্যালি এখান থেকে বের করবেন, যা কিন্তু এই রাওয়া কমপ্লেক্স থেকে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেটে হয়ে আবার এই রাওয়া কমপ্লেক্সে এসে শেষ হবে। এছাড়াও তারা আজকে নানা আয়োজন রেখেছে। এখানে সব সাবেক সেনা কর্মকর্তাদের উপস্থিতিতেই কিন্তু এই র্যালিটি হবে এবং এখানে যারা জুলাই যোদ্ধাদের যখন 24-এর সময় তারা কিন্তু এক প্রকার সাহস জুগিয়ে গেছেন এই সাবেক সেনা কর্মকর্তারা। তারা আসলে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছে, তারই উপলক্ষে কিন্তু আজকের এই র্যালি। এবং জানেন যে গেল বছর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি র্যালি হয় এবং সেই 1 বছর পূর্তিতে আজকে আবারও কিন্তু র্যালি হচ্ছে। লং মার্চের যখন হয়েছিল 24, সাধারণ জনতার সঙ্গেও কিন্তু যুক্ত হয়েছিল সাবেক সেনা কর্মকর্তারা। এবং এখানে কিন্তু আমি কয়েকজনের সঙ্গে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে 1 বছর যেভাবে অতিবাহিত হলো এবং এর মধ্য দিয়ে আসলে আমরা অনেক কিছু পেয়েছি বা অনেক কিছু এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি, তারপরও তারা স্বপ্ন দেখছেন বাংলাদেশ একটি সুন্দর দেশে হিসেবে বহির্বিশ্বে প্রকাশিত হবে। এবং এখানে আজকে জানেন যে কিছু 10টার নাগাদ সম্ভবত এই র্যালিটি শুরু হতে পারে এবং শেখ হাসিনা পতনকে ঘিরে কিন্তু এই র্যালির আয়োজন, এই এত বিশাল র্যালির আয়োজন। এখানে সকল কর্মকর্তারা কিন্তু এসেছেন। এখানে সব ধরনের সাবেক যে কর্মকর্তা রয়েছেন সবারই কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে একটু কিছুক্ষণের মধ্যে এখানে দেখছেন ব্যান্ড পার্টি রয়েছে এবং অনেক ধরনের যে আয়োজনগুলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে এবং শেখ হাসিনা পতনকে ঘিরে এই আয়োজনে তারা খুবই উচ্ছ্বাসিত। তো রাওয়া কমপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারফি। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কেমন প্রস্তুতি সেখানে দেখছেন, কি কি কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে জানাবেন। যে মারফি, আসলে আপনি যেমনটি বলেছেন, জুলাই অভ্যুত্থান 24 উপলক্ষে চট্টগ্রামে কিন্তু বেশ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামের শহীদ মোহাম্মদ আলমের কবরে কিন্তু ফুলপুষ্প অর্পণ করছেন ইতিমধ্যে বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার কিন্তু ফুলপুষ্প অর্পণ করে গেছেন। এই মাত্র দিচ্ছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছেন এবং এখানে কিন্তু একের পর সরকারি যে কর্মকর্তাগুলো আছে, দপ্তরগুলো আছে, তারা কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে সকাল 9টার সময় বাকুলিয়াতে আরেকজন শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে তারা এখানে এসেছেন এবং এখানে একের পর এক সিটি কর্পোরেশন, এরপরে বন বিভাগ, এরপরে পিবিআই, পুলিশ কমিশনার, ডিআইজি পুলিশ, জেলা পুলিশ, একের পর এক সবাই আসছেন। এখন আমরা কিন্তু দেখছি আসলে শহীদ আলমের যেই কবরটি আসলে যেখানে দেওয়া হয়েছে সেখানে রাস্তাটি খুবই শুরু, যার কারণে আসলে এখানে আসতে সবাইকে একটু বেগ পেতে হচ্ছে, সেজন্য সবাই ধীরে ধীরে আসছে। এই মুহূর্তে কিন্তু আসছেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত, তার নেতৃত্বে সবাই এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন এবং একই সাথে এর পরপরে রয়েছে আসলে মুনাজাত, দোয়া মুনাজাত এবং এরপরে রয়েছেন বেলা 11টার সময় সার্কিট হাউসে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে নিয়েই কিন্তু আসলে মত বিনিময় সভা হবে এবং সেখানেও দোয়া মাহফিল হবে। এরপরে বিকালবেলা কিন্তু আসলে আরো বেশ কিছু প্রোগ্রাম রেখেছেন এখানে যারা আহত নিহত হয়েছে তারা। আমরা একটু কথা বলবো আসলে চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে, আমরা একটু জানবো আসলে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তার কাছ থেকে একটু অনুভূতি জানবো। আসলে আজকে নতুন এক বাংলাদেশ পেয়েছে, আপনার কাছে কেমন লাগতেছে আসলে আজকে এখানে আসতে পেরে? ধন্যবাদ।
আজকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘদিনের মানুষের যে আশা ছিল সেই আশা পূরণ হয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করার জন্যই এখানে এসেছি। এটা একটা বিশেষ অনুভূতি, আলাদা অনুভূতি। এটা আসলে সব অনুভূতি সবসময় ব্যক্ত করে প্রকাশ করা যায় না আমাদের। যতটুকু অপ্রকাশিত, শুধুমাত্র ফুল দেওয়ার মধ্যে এই অনুভূতি সীমাবদ্ধ নয়। এটা লালন করা, এটা ধারণ করা, কিংবা এই অনুযায়ী মানুষের কল্যাণে আত্মনিবেদন করার প্রত্যয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। শুনছিলেন পুলিশ সুপারের বক্তব্য। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সকাল 7টার সময় চট্টগ্রাম থেকে একটি বিশেষ জুলাই ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যেহেতু বিকালবেলা জুলাই ইফতার ঘোষণা করা হবে, তারা কিন্তু সবাই গেছে এখান থেকে জুলাই ইফতার ঘোষণা, সেই সংবাদ শোনার জন্য এখান থেকে গেছে। এবং চট্টগ্রামে কিন্তু প্রতিটি সরকারি প্রতিষ্ঠান কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছেন, এবং একই সাথে সকালবেলা বেশ কিছু আনন্দ র্যালি হয়েছে এই 24-এর অভ্যুত্থান উপলক্ষে। এবং সবাই বলেছে আসলে বিগত 17 বছরে যে অবসান হয়েছে সেই মুক্তি উপলক্ষে তারা কিন্তু আসলে আনন্দ মিছিল করেছে। এই ছিল আমার কাছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সর্বশেষ সংবাদ। জি সাইফুল মাহমুদ, ধন্যবাদ আপনাকে।